এবার আমি পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যখন অ্যাড করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কিন্তু লোতে থাকবে। আচ্ছা, এটার মধ্যে অনেকটা লেগে আছে, পরে আমি এটার মধ্যে গরম জল দিয়ে ধুয়ে আমি এটার মধ্যে গ্রেভিটার মধ্যে কিন্তু অ্যাড করে দেবো। গরম জল দিতে হবে কিন্তু এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে। আমি সব সময় বলি টক দই আর কাজু বাদাম দিলে যখনই কষাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবে। আমিও দেখো একদম কিন্তু ইন্ডাকশানের তাপমাত্রাটা কমিয়ে দিয়েছি। ভালো করে আগে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে। আগে এটা ভালো করে মিশিয়ে নিই। এটা কিন্তু একটু কমিয়েই করতে হবে, আর একটু কিন্তু চাপা দিয়ে দিয়ে করতে হবে। তারপর আমি এর মধ্যে মশলা অ্যাড করব। একটু নাড়িয়ে দেওয়ার পর কিন্তু তারপরে তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে পারো। প্রথমে কিন্তু লোতে রেখেই কিন্তু এটা নাড়াবে, একদম কিন্তু হাই ফ্লেমে কিন্তু করবে না। যেহেতু কাজু বাদাম দিয়েছি, আমি সবসময় বলি কাজু বাদাম দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে, না হলে কিন্তু তলাটা ধরে যাওয়ার কিন্তু খুব চান্স থাকে। এটা একটু ভালো করে আগে নাড়িয়ে নিতে হবে। তারপরে একটুখানি ভালো করে যখন মশলাটা কষে যাবে, দইয়ের সাথে পুদিনা পাতা, ধনে পাতা, কাজু বাদাম, কাঁচা লঙ্কা সব যে দিয়েছি, তারপরে আমি এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। খুব সামান্য পরিমাণে মশলা অ্যাড করব। এটা আর একটুখানি ফুটুক। যারা আজকে আমার নতুন বন্ধু, নতুন লাইভ জয়েন করেছে আমার, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও শেষে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রেসিপি তুলে ধরার চেষ্টা করি, যাতে সময়টা সবার, তোমরা এত ধৈর্য ধরে আমার ভিডিও দেখো, আমি তাই খুব কম সময়ের মধ্যে কিন্তু রেসিপি দেখাই। আমি কিন্তু অযথা সময় নষ্ট করি না, সমস্ত কিছু কিন্তু হাতের কাছে জোগাড় রেখে দিই, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু একটা ভালো রেসিপি তোমাদের সামনে তুলে ধরার কিন্তু চেষ্টা করি। যারা আমার নতুন বন্ধু আজকে আমার লাইভ নতুন জয়েন করেছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিও। এটা আরেকটু ফুটবে, তারপরে কিন্তু আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবে, একদম কিন্তু হাইতে করবে না। এটা আরেকটু ফুটলে তারপরে কিন্তু আমি মশলা এর মধ্যে অ্যাড করব। মশলা কিন্তু সেরকম কিছুই পড়বে না। এবার আমি এক এক করে মশলা আমি অ্যাড করে দিচ্ছি। দেখতে পাবে যে উপর দিয়ে কিন্তু একটু তেলটা কিন্তু ভেসে ভেসে উঠছে। যখন এরকম পর্যায়ে আসবে তখনই কিন্তু মশলাটা কিন্তু তোমরা অ্যাড করবে। দেখো উপর দিয়ে কিন্তু তেলটা ভেসে উঠেছে। উপর দিয়ে যখন এরকমভাবে তেলটা ভেসে উঠবে তখনই কিন্তু মশলাটা কিন্তু অ্যাড করবে। এবার আমি কিন্তু মশলাটা অ্যাড করে দিচ্ছি। আমার কিন্তু ইন্ডাকশানের তাপমাত্রাটা কিন্তু একদম কিন্তু কম করা আছে। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, এবার দেব 1 টিস্পুন দেব জিরে গুঁড়ো, 1.5 টিস্পুন দেব ধনে গুঁড়ো, 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো দিয়েছি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। এবার দিচ্ছি 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 1.5 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো। এবার দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব নুন, পরিমাণ মতো আমি একটু নুন অ্যাড করলাম। এবার এগুলোকে ভালো করে আগে মিশিয়ে দেব মশলাগুলোকে। আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবে, একদম কিন্তু হাই করে কিন্তু এই মশলাটা কিন্তু কষাবে না। যারা আমার আজকে নতুন বন্ধু তাদের জন্য বলছি, যারা আমার পুরনো বন্ধু তারা জানো
কাজু বাদামটা যখনই কোনো রেসিপিতে কাজু বাদামের পেস্ট দেবে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবে, নাহলে কিন্তু কাজু বাদামটা চট করে ধরে যায়। আর টক দইটা কিন্তু সবসময় রুম টেম্পারেচারে এনে দেবে। ফ্রিজ থেকে বার করে যদি টক দইটা দাও তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সবসময় রুম টেম্পারেচারে এনে কিন্তু টক দইটা দেবে। দেখো কষানোটা ভালো করে হচ্ছে, এভাবে যখন একটুখানি আরও একটু ভালো করে কষানো হয়ে যাবে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। ওই মিক্সিং জারে যেটুকু লেগে আছে ওর মধ্যেই আমি গরম জলটা অ্যাড করে ধুয়ে কিন্তু আমি এটার মধ্যে কিন্তু দিয়ে দেবো। কষানোটা কিন্তু মাস্ট, কষানো কিন্তু ভালো না হলে যে কোনো রেসিপি কিন্তু টেস্ট ভালো হয় না। কম মশলাতেও কিন্তু রেসিপি ভালো বানানো যায়, শুধু কষানোর ওপর নির্ভর করে কিভাবে কষাবে, হাই ফ্লেমে না মিডিয়ামে না লোতে, এগুলো কিন্তু খুব দরকার, জানার দরকার। আমি তাই জন্য সমস্ত টিপসগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো কি সুন্দর তেলটা কিন্তু উপরে উঠে আসছে, আমি কিন্তু খুব বেশি কিন্তু তেল দিইনি। এবার আমি কিন্তু এর মধ্যে কিন্তু গরম জল অ্যাড করব। আমি কিন্তু সবসময় বলি যখনই যে কোনো রেসিপিতে যখন জল অ্যাড করবে গরম জলটা কিন্তু মাস্ট, ঠান্ডা জল কিন্তু অ্যাড করবে না। ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু কুকিং প্রসেসটাও থেমে যায় আর রেসিপির টেস্টটাও কিন্তু কিছুটা হলেও কিন্তু নষ্ট হয়। দেখো কি সুন্দর তেলটা ভেসে উঠছে, কষানোর উপর বললাম যে আগেই নির্ভর করে। দেখো উপর দিয়ে একদম কি সুন্দর কালারটাও চলে আসছে। ঠিক এইভাবেই কিন্তু কষাবে, আমি যেভাবে কষাচ্ছি, তাহলে কিন্তু এটা একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়। একবার তোমরা প্লিজ ট্রাই করো। এই হরিয়ালি এগ মশলাটা ভীষণ ভালো হয় খেতে। রুমালি রুটি বলো, পরোটা বলো, এমনি রুটি, নান সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা কিন্তু খাওয়া যায়। এটা আরেকটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি গরম জল অ্যাড করে তারপর আমি একটু চাপা দেবো একটু ফোটবার জন্য। তারপরে আরও দুটো ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আমি একটু পরে কিন্তু অ্যাড করব। দেখতে পাচ্ছ তেলগুলো কিভাবে সাইড দিয়ে দিয়ে বেরিয়ে আসছে। আর একটা কীভাবে বুঝবে বলো তো কষানো ভালো করে হয়ে গেছে? দেখবে মশলাগুলো দেখবে এরকম করলে এক জায়গায় জড়ো হয়ে যাবে। দেখো আমি কিন্তু সমস্ত ছোট ছোট টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এরকমভাবে এক জায়গায় জড়ো করছি, এইভাবে মশলাগুলো এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। আর দেখো সাইড দিয়ে কিন্তু তেলগুলো অলরেডি বেরিয়ে আসছে। আচ্ছা এইভাবে তাহলে বুঝতে পারলে যে আমার কষানোটা কিন্তু পারফেক্ট হয়েছে। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু গরম জল আমি কিন্তু অ্যাড করছি, এটার মধ্যে লেগেছিল অনেক, তাই এটা ধুয়ে কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করছি। এবার আমি এই মশলাটা একটু ফুটতে দেবো, এবার একটু চাপা দেবো, চাপা দিয়ে কিন্তু এটা একটু ফোটাবো। তারপরে আরও দুটো ইনগ্রিডিয়েন্টস আছে সেটা আমি লাস্টের দিকে অ্যাড করব। এটা একটু ভালো করে ফুটে যাক। কষানো যদি খুব ভালো করে হয়ে যায় তারপরে কিন্তু খুব বেশি কিন্তু সময় লাগে না। এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখবে। আবারও বলে দিচ্ছি এই সময় কিন্তু হাই করবে না, হাই করলে কী হবে গ্রেভিটা তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর আসল যে ফ্লেভারটা সেটা কিন্তু এই রেসিপিটা থেকে কিন্তু বেরোবে না। একটু ধৈর্য ধরে করতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আবারও বলছি লো টু মিডিয়াম রাখবে। যারা আজকে আমার নতুন বন্ধু আবারও বলছি প্লিজ আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটা ভিজিট করবে, ওখানে গিয়ে দেখবে আমার বিভিন্ন ধরনের রেসিপি এমনি ভিডিওতে দেওয়া আছে, লাইভ ভিডিও পোস্ট লাইভ ভিডিওতে আমার অনেক রেসিপি দেওয়া আছে। প্লে লিস্টে যাবে, প্লে লিস্টটা ওপেন করবে, ওখানে সমস্ত রেসিপি ভাগ ভাগ করে দেওয়া আছে। এখন যেহেতু রিসেন্ট আমি যে রেসিপিগুলো আমি আপলোড করেছি ওগুলো কিছু আমার এখনও কিছু কিছু জিনিস আমার অ্যাড করা হয়নি, ওটা আমি খুব শীঘ্রই অ্যাড করে দেবো। কিন্তু তোমরা গিয়ে দেখবে বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তাই বলছি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। খেয়াল করছো যারা নতুন বন্ধু আমি কিন্তু সময় নষ্ট করি না। এখানে কিন্তু পেস্টও আমি কিন্তু এখানে দেখাই না, কি কি দিতে হবে সেটুকু দেখিয়ে কিন্তু আমি সরিয়ে নিই। তোমরা এত ধৈর্য ধরে আমার ভিডিও দেখো, তোমাদেরও তো অনেক সময়ের দাম আছে, সেই চিন্তা করেই কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রেসিপি কিন্তু তুলে ধরার চেষ্টা করি। আশা করি আমার রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। এবার মাঝে মাঝে তুলে কিন্তু একটু
নাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। এবার একটু মাঝে দেখো আমি তুলে নিলাম, একটু নাড়িয়ে দেবে। এটা আরেকটু ফুটবে, তারপরে আমি এগটা দেবো, তারপরে আর দুটো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। এটা আরেকটু ফুটুক। আচ্ছা, নুনটা কিন্তু একটু বুঝে দেবে। ধনে পাতা পুদিনা পাতা দেওয়া থাকলে, এখানেও আর একটা বলে দিচ্ছি কথা, ধনে পাতা পুদিনা পাতা যখনই দেবে নুন কিন্তু খুব একটা বেশি লাগে না, এটা খেয়াল করবে। সেই জন্য এই টিপসটাও আমি দিয়ে দিলাম। এই সমস্ত ছোট ছোট টিপস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি, যাতে আমি যে রেসিপিটা দেখাই সেই রেসিপিটা যাতে তোমরা যাতে পারফেক্ট করে বলতে পারো যে হ্যাঁ রেসিপিটা সত্যিই সুন্দর। অল্প করে পরিমাণ মতো নুন দেবে, তারপর লাগলে আবার একটু পরে দিয়ে দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যায়। এটা একটু ফুটুক, দেখবি উপর দিয়ে তেল ভেসে উঠেছে, আর মাঝে মাঝে কিন্তু এটা নাড়িয়ে দিতে হবে। এবার কিন্তু আমি এর মধ্যে ডিমগুলো কিন্তু অ্যাড করে দেবো। এর মধ্যে যে দেখো তেলটা ছিল সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কোনো কিছু নষ্ট করে লাভ নেই, সেটাও দিয়ে দিলাম। এবার কিন্তু আমি এর মধ্যে একটুখানি আগে গরম মশলা দেবো, দিয়ে আবার এটা ডিমগুলোর সাথে ফোটাবো। ডিমগুলো আমি আগেই বলেছি তোমাদের কাঁটা চামচের সাথে ফুটো ফুটো করে দিতে। সমস্ত কিছু এর মধ্যে কিন্তু ডিমের মধ্যে কিন্তু এই ফ্লেভারটা, এই গ্রেভিটা কিন্তু ঢুকে যাবে। এবার একটু গরম মশলা দিয়ে আবার কিন্তু ডিমগুলোর সাথে কিন্তু একটু ফোটাতে হবে। আমি হাফ টিস্পুনের মতো কিন্তু গরম মশলা কিন্তু অ্যাড করলাম। গরম মশলা খুব বেশি অ্যাড করলাম না, কারণ এর মধ্যে আর একটা ইনগ্রিডিয়েন্টস পড়বে, খুব একটা বেশি দরকার নেই। আমি কিন্তু চিনি এর মধ্যে অ্যাড করব, কিন্তু এখন না, পরে। এবারও আবার চাপা দিয়ে দিচ্ছি, ডিমগুলোর সাথে একটু ভালো করে ফুটে যাক। ভালো করে নাড়িয়ে নিলাম গরম মশলাটা দিয়ে। একটু চাপা দিয়ে দিলাম। চিনিটা আমি অ্যাড করব, যেহেতু অনেকেই হয়তো অনেকে আছে বাড়িতে চিনি খায় না, কিন্তু আমি চিনিটা অ্যাড করব। তার কারণ হচ্ছে এখানে আমি টক দইটা ইউজ করেছি, তা ব্যালেন্স করবার জন্য কিন্তু চিনিটাতে আমাকে একটুখানি দিতে হবে। চিনির পরিমাণটা আর নুনের পরিমাণটা শুধু আমি এখানে বলি না, এটা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু দিয়ে দেবে। বাকি সমস্ত কিছু পরিমাণ কিন্তু আমি মাপসহ কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি। আমি আরেকবার চাপা দিয়ে ফোটাবো, তারপরেই আমি আরেকটা যে ইনগ্রিডিয়েন্টসের কথা বলছিলাম সেটা আমি অ্যাড করব। আরেকবার চাপা দিয়ে ফোটাচ্ছি, দেখো আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হচ্ছে, আর তেলটাও কিন্তু উপর দিয়ে ভেসে উঠেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় পুরোপুরি মিডিয়ামেই রাখবে। প্রথমে লো টু মিডিয়াম বলেছিলাম, তখন দেখবে যে তেলটা এরকমভাবে ভেসে উঠেছে, তখন মিডিয়ামে, একদম পুরোপুরি মিডিয়ামে রেখেই কিন্তু ভালো করে কিন্তু একবার ফুটিয়ে নেবে। এবার কিন্তু আমি একটুখানি চিনি অ্যাড করব। সামান্য একটু চিনি অ্যাড করলাম। এই রেসিপিটা প্লিজ একবার ট্রাই করো। আমি যেরকমভাবে বললাম, খুব বেশি একেবারে ইনগ্রিডিয়েন্টস লাগে না, অল্প মশলার মধ্যেই কিন্তু এটা হয়ে যায়।
আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে প্লিজ একটা অন্তত লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। আমি চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো রেসিপি তোমাদের সামনে তুলে ধরা। তোমরা এত ধৈর্য ধরে আমার ভিডিও দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। দেখো গ্রেভিটা কিন্তু বেশ ভালোই থকথকে হয়ে গেছে। ঠিক এরকম ভাবে কিন্তু ঝোলা ঝোলা কিন্তু থাকবে না, সেটাও বলে দিলাম। একটু বেশ থকথকে মতো হবে, মানে খুব বেশি একদম মানে পাতলাও হবে না, আবার খুব একেবারে বেশি কিন্তু গাঢ়ও হবে না। আমার এখানে 6টা ডিম আছে, 6টা ডিম অনুযায়ী কিন্তু আমাকে তো গ্রেভিটা রাখতে হবে। দেখো তেলটা কি সুন্দর উপর দিয়ে ভেসে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। এখানে আছে টু টিস্পুন কাসুরি মেথি। আমি সব সময় বলি কাসুরি মেথি দেওয়ার সময় এটা কিন্তু আগে রোস্ট করে নেবে, তারপরে কিন্তু দেবে। যখনই আমি কাসুরি মেথি ইউজ করি আমি কিন্তু এটা বলে দিই। তাহলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাসুরি মেথি। 2 টিস্পুন কাসুরি মেথি অ্যাড করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতো। আমি লাইভ করছি, একবার তোমরা ট্রাই করো আমার রেসিপি। আমি খুব ভালো ভালো রেসিপি সবসময় তুলে ধরার চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে। দেখো কি সুন্দর কালারটা এসে তোমরা সরাসরি দেখছো, আর খেতেও কিন্তু মারাত্মক হয়। একবার ট্রাই করে দেখো, তাহলে বলবে যে হ্যাঁ না আমি একদম ঠিক কথাই বলেছি। খুব সুন্দর খেতে, পুরো রেস্টুরেন্টের মতো যেভাবে করে আমি কিন্তু সেভাবে তোমাদেরকে এখানে আমি দেখালাম। আচ্ছা, আমার রেসিপিটা কিন্তু এবার কমপ্লিট হয়ে গেছে। এবার কি করতে হবে, যারা পুরনো বন্ধু তারা সবাই জানো, আজকে যারা আমার নতুন লাইভ জয়েন করেছো তাদের জন্য বলছি। এবার আমি ইন্ডাকশান বন্ধ করে দিয়ে আমি কিন্তু স্ট্যান্ডিং টাইম দেবো। আমি সবসময়ের জন্য বলি যে কোনো রেসিপির শেষে 2 থেকে 3 মিনিট কিন্তু তোমরা স্ট্যান্ডিং টাইম দেবে। স্ট্যান্ডিং টাইমটা দিলে কি হয়, রেসিপিটার মধ্যে পুরো ফ্লেভারটা চলে আসে। আর কষানোটা যদি তোমরা পারফেক্ট করো দেখবে উপর থেকে অনেকটা তেল কিন্তু আপনা আপনি ভেসে ওঠে। এটা একবার খেয়াল করে দেখো, যদি কষানোটা পারফেক্ট হয় উপর দিয়ে একটা আলগা তেল ভেসে ওঠে। আর নামা করেই কিন্তু সঙ্গে সঙ্গে কোনো পাত্রের মধ্যে কিন্তু নামাবে না, তাহলে কিন্তু রেসিপিটার মধ্যে যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে যায়। 2 থেকে 3 মিনিট আপাতত স্ট্যান্ডিং টাইম দেবে। আমি লাইভ করছি, যারা নতুন বন্ধু তাদের বোঝানোর জন্য তাই আমি এটা দিলাম। এবার আমি আর সময় নিচ্ছি না, আমি এবার এটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো অলরেডি আমি তো সময় নিয়ে নিই, তবুও দেখো কি সুন্দর ভেসে উঠেছে তেলটা। আমি যদি আরও রাখতাম তাহলে কিন্তু আরও সুন্দরভাবে কিন্তু তেলটা ভেসে উঠতো। তোমরা নিজেরাই দেখছো কি সুন্দর তেলটা উপর থেকে ভেসে উঠেছে। প্লিজ একবার এই রেসিপিটা ট্রাই করো। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকের রেসিপি আশা করি আমার হরিয়ালি এগ মশলা তোমাদের খুব ভালো লেগেছে। কালকে আমি আবার ঠিক আসবো সন্ধ্যে 7টার সময় আরেকটি নিউ রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো আসি, টাটা।